জৈব যৌগ। নাম্বার 4, এক্ষেত্রে কনফিগারেশন 1 ও 2 নং হলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং পরস্পরের ওপর অসমাপাতিত্ব থাকে। তাই 1 নং ও 2 নং কনফিগারেশন যুক্ত যৌগ আলোক সমাণু ও পরস্পরের এনান্সিওমার। একইভাবে 1 নং ও 4 নং যৌগ হলো আলোক সমাণু ও এনান্সিওমার, অর্থাৎ উভয় আলোক সক্রিয়তা আবর্তনের মান সমান ও বিপরীত হয়। ল্যাকটিক অ্যাসিডের 1 নং ও 2 নং যৌগের মিশ্রণে একটি রেশমিক মিশ্রণ তৈরি হয়। 1 নং ও 4 নং যৌগের সমমোলার মিশ্রণকে 2 নং রেশমিক মিশ্রণ করে থাকে। অপরদিকে 1 নং যৌগ 3 নং যৌগের আলোক সক্রিয় বটে, কিন্তু এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হওয়ায় এনান্সিওমার নয়। একইভাবে 2 নং ও 4 নং আলোক সক্রিয় বটে, কিন্তু পরস্পরের এনান্সিওমার নয়। এদের ডায়াস্টেরিও আইসোমার বলা হয়। ডায়াস্টেরিওমার্স দুটি অসদৃশ করাইল কেন্দ্র বিশিষ্ট একই আণবিক সংকেত যুক্ত যৌগ যৌগের ভিন্ন কনফিগারেশন যুক্ত দুটি আলোক সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হলে তাদের ডায়াস্টেরিওমার্স বা ডায়াস্টেরিওমার্স বলা হয়। এদের আপেক্ষিক আবর্তনের মান ভিন্ন হয়, তাই আবর্তনের দিক একই বা ভিন্ন হতে পারে। উভয় কাঠামো যৌগের আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। ডায়াস্টেরিওমার্সদ্বয়ের ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রব্যতা, ঘনত্ব ইত্যাদি পার্থক্য থাকে। 3, দুটি সদৃশ অপ্রতিসম কার্বন পরমাণুসমূহ যৌগ যৌগের অণুতে দুটি একই প্রকার সদৃশ ও অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তাদের ওই যৌগ যৌগে 3টি ভিন্ন কনফিগারেশন যুক্ত 3টি সমাণু সম্ভব হয়। এদের দুটি কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হওয়ায় একটি সমাণু ডি অপর সমাণুটি এল সমাণু বলা হয়। এরা আলোক সক্রিয়। কিন্তু তৃতীয় কনফিগারেশন যুক্ত সমাণুটি গঠনে দুটি করাইল কেন্দ্র পৃথক করায় একটি অপ্রতিসম তল থাকে। এই অপ্রতিসম তলে উপরি অর্ধাংশের করাইল কেন্দ্র আপেক্ষিক আবর্তনের মান নিচের অর্ধাংশের করাইল কেন্দ্র আপেক্ষিক আবর্তনের মান সমান হয়, কিন্তু বিপরীত দিকে হয়, অর্থাৎ দুটি আলোক সক্রিয়তার সামগ্রিক আবর্তন শূন্য হয়। একে অণুর ইন্টারনাল কম্পেনসেশন বা অভ্যন্তরীণ সমতা সমাধা বলা হয়। তখন এরূপ সমাণুকে আলোক সক্রিয়তা মেসো সমাণুতা বলে। তাই সদৃশ করাইল কেন্দ্র বিশিষ্ট যৌগের সাধারণ সংকেত হলো ABDC এবং CABD এবং এর 3টি ত্রিমাত্রিক গঠন বা কনফিগারেশন হলো নিম্নরূপ। দুটি কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়। এরা হলো ডি সমাণু ও এল সমাণু। তৃতীয় কনফিগারেশন প্রতিসম তল দ্বারা বিভক্ত থাকে। এটি হলো মেসো সমাণু। দুটি করাইল কেন্দ্র বিশিষ্ট যৌগ যৌগের প্রকৃষ্ট উদাহরণ হলো টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড দুটি সদৃশ করাইল কেন্দ্রযুক্ত পরমাণু মূলক। A সমান COOH, B সমান OH, H সমান H। যেমন টার্টারিক অ্যাসিড, ডি টার্টারিক অ্যাসিড, এল টার্টারিক অ্যাসিড ও মেসো টার্টারিক অ্যাসিড। এক্ষেত্রে তারকা চিহ্নিত 2 নং ও 3 নং পরমাণু দুটি 4টি একই প্রকার সমাণু ও মূলক যুক্ত থাকায় ওই মূলক C করাইল কেন্দ্র বিশিষ্ট ও অপ্রতিসম কার্বন সমাণু রয়েছে। আলোক সমাণুতার সাধারণ সংখ্যা নির্ধারণ। এক্ষেত্রে তারকা চিহ্নিত 1 নং ও 3 নং C পরমাণু দুটি 4টি একই প্রকার পরমাণু ও মূলক যুক্ত থাকায় ওই দুটি C পরমাণু সদৃশ করাইল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন রয়েছে। আলোক সমাণুর সংখ্যা নির্ধারণ। উপরোক্ত আলোচনা থেকে জানা গেল একটি অপ্রতিসম কার্বন পরমাণু ল্যাকটিক অ্যাসিডে দুটি আলোক সমাণু আছে। দুটি ভিন্ন বা অসদৃশ অপ্রতিসম কার্বন পরমাণু যুক্ত 2 ব্রোমো ও 3 ক্লোরোবিউটেন 4টি 2^2 আলোক সমাণু আছে। এই নিয়মে আলোচনা থেকে জানা যায় দুটি ভিন্ন অপ্রতিসম আলোক সমাণু যুক্ত যৌগ যেমন অ্যালডোপেন্টোজ 2, 3, 4, 5 টেট্রা হাইড্রোল পেন্টোজ 8টি 2^3 আলোক সমাণু আছে। অনুরূপভাবে 4টি অপ্রতিসম কার্বন পরমাণু যুক্ত গ্লুকোজ 2, 3, 4, 5, 6 পেন্টা হাইড্রোগ্লুকোজ হেক্সানল সকল সরল শিকল গঠনের 16টি আলোক সমাণু রয়েছে, অর্থাৎ C4 2^2 = 16টি সমাণু সম্ভব। 2, 3, 4, 5 টেট্রা হাইড্রক্সি পেন্টোজ 2, 3, 4, 5, 6 পেন্টা হাইড্রক্সি হেক্সানল। সুতরাং কোনো যৌগ যৌগে ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু ও করাইল কেন্দ্রের সংখ্যা n হলে ওই যৌগের মোট আলোক সক্রিয় সমাণু সংখ্যা হবে 2^nt। আবার দুটি একই প্রকার বা সদৃশ অসংখ্যসম কার্বন পরমাণু যুক্ত টার্টারিক অ্যাসিড দুটি আলোক সক্রিয় সমূহ D সমাণু ও L সমাণু বেলায় একটি সক্রিয় মেসো সমাণু আছে। সুতরাং n সংখ্যক সদৃশ অপ্রতিসম কার্বন পরমাণু যৌগের বেলায় সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু সংখ্যার ফর্মুলা হলো 2^n-1। এক্ষেত্রে n হলো জোড় বা যুগ্ম সংখ্যা 2, 4, 5 ইত্যাদি। সম্ভাব্য মেসো সমাণু ফর্মুলা হলো 2^2n-2/2। এক্ষেত্রে n একটি যুগ্ম সংখ্যা।
যেমন টার্টারিক অ্যাসিডের n সমান 2 আছে, তাই টার্টারিক অ্যাসিডের আলোক সক্রিয় সমাণু সংখ্যা হলো 2 টু দ্য পাওয়ার 2 মাইনাস 1 টু দ্য পাওয়ার 1 দুটি। তাই ডি সমাণু এবং অপেক্ষাকৃত L সমাণু। আবার টার্টারিক অ্যাসিডের মেসো সমাণুর সংখ্যা 2 টু দ্য পাওয়ার 2 মাইনাস 2 বাই 2 ডিগ্রি সমান 1টি। এখন কিছু সমাধানকৃত সমস্যা নিয়ে আলোচনা করা হবে। আলোক সমানুতার ভিত্তি 2 ব্রোমো 3 ক্লোরোবিউটেন 1,4 ডাইঅল HOCH3 CHBr CHCl CH2OH। এই যৌগে কতটি অপ্রতিসম C পরমাণু আছে এবং এর সংকেত কয়টি এবং এই সংকেতযুক্ত কয়টি আলোক সমাণু সম্ভব তা নিয়ে সংশ্লিষ্ট পরমাণু সহ ফর্মুলা সহ ব্যাখ্যা করা হলো। দক্ষতা প্রথমে করাইল কেন্দ্র নির্দিষ্ট করতে হবে, পরে একাধিক করাইল কেন্দ্রের বেলায় সদৃশ করাইল কেন্দ্র ও অসদৃশ করাইল কেন্দ্র ভিত্তিক ফর্মুলা ব্যবহার করে সংখ্যা গণনা করা যাবে। প্রদত্ত যৌগটির গাঠনিক সংকেত নিম্নরূপ। এক্ষেত্রে HO, তারপর 4টি কার্বন দেখা যাচ্ছে এবং 4টি কার্বনের দুই পাশে হাইড্রোজেন রয়েছে। তার মধ্যে দ্বিতীয়টির নিচে ব্রোমিন, তৃতীয়টির নিচে ক্লোরিন, আবার হাইড্রোজেন, তারপর OH। এই যৌগের 2 নং ও 3 নং কার্বনের পরমাণু দুটি অপ্রতিসম করাইল পরমাণু বা কেন্দ্র কার্বনের করাইল কেন্দ্র দেখা যাচ্ছে। 2 নং ও 3 নংয়ে কার্বনের দুটি ব্রোমিন ও ক্লোরিন রয়েছে। এক্ষেত্রে একটি করাইল কার্বন সৃষ্টি হয়েছে, দুইটি করাইল কার্বন সৃষ্টি হয়েছে কারণ ওই দুটি কার্বন পরমাণুতে 4টি ভিন্ন পরমাণু মূলক যুক্ত হয়েছে। যেমন C2 এর সাথে যুক্ত সমাণু হলো HBr H2OH CH3 CH3OH। আবার C2 এর সাথে যুক্ত মূলক হলো HCl CH3OH CHBr CH2OH। যেহেতু দুটি অপ্রতিসম কার্বন পরমাণু যুক্ত পরমাণুর মূলকসমূহ ভিন্ন, সুতরাং C2 এবং C3 করাইল কেন্দ্রটি ভিন্ন বা অসদৃশ। তাই 2 টু দ্য পাওয়ার n ফর্মুলাতে n সমান 2 হওয়ায় আলোক সক্রিয় সমাণু সংখ্যা হবে 2 টু দ্য পাওয়ার 2 অর্থাৎ 4টি এবং ডায়াস্টোরীয় মার হবে 2টি। এক্ষেত্রে যৌগটির দুটি অসদৃশ করাইল কেন্দ্র হওয়ায় মেসো সমাণু সম্ভব নয়। সমাধানকৃত সমস্যা 2.4 আলোক সমাণুর সংখ্যা নির্ধারণ। 2,3 ডাইব্রোমোবিউটেন এই যৌগে কয়টি অপ্রতিসম C পরমাণু আছে এবং এই সংকেত কী দ্বারা সমাণু সম্ভব তার সংশ্লিষ্ট ব্যাখ্যা করো। দক্ষতা প্রথমে করাইল কেন্দ্র নির্দিষ্ট করতে হবে, পরে একাধিক করাইল কেন্দ্রের বেলায় সদৃশ করাইল কেন্দ্র ও অসদৃশ করাইল কেন্দ্র নির্দিষ্ট ফর্মুলা বা সমাণু সংখ্যা গণনা করা যাবে। সমাধান প্রদত্ত যৌগটির গাঠনিক সংকেত হলো নিম্নরূপ। এই যৌগের 2 নং ও 3 নং পরমাণু দুটি অপ্রতিসম কার্বন পরমাণু বা করাইল কেন্দ্র, কারণ ওই দুটি C পরমাণুতে 4টি ভিন্ন পরমাণু বা মূলক আছে। যেমন C2 এর সাথে যুক্ত পরমাণু বা মূলক হলো HBr CH3 CHBr CH3। C এর সাথে যুক্ত পরমাণু মূলক হলো HBr CH3 CHBr CH3। যেহেতু CH3 পরমাণু যুক্ত পরমাণু ও মূলকসমূহ অসদৃশ, সুতরাং C2 ও C3 করাইল কেন্দ্র দুটি হলো একই প্রকার বা সদৃশ। তাই 2 টু দ্য পাওয়ার n-1 ফর্মুলার ক্ষেত্রে n সমান 2 হওয়ায় আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2 × 2 টু দ্য পাওয়ার 2 - 1 অর্থাৎ 2টি। এক্ষেত্রে দেখা যাচ্ছে করাইল কার্বন যে দুটি আছে সেই দুটি সমান, তাই এক্ষেত্রে 2 টু দ্য পাওয়ার 2 এর বদলে -1 যাবে, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 1 = 2। যদি এখানে 2 টু দ্য পাওয়ার 3 হতো তাহলে 3 থেকে 1 চলে যেত, তাহলে 2 থাকতো তাহলে 4টি হতো। 2 টু দ্য পাওয়ার 4 থাকলে 16টি হওয়ার কথা ছিল, কিন্তু একটি বাদ গেলে এটি হয়ে যেত কত 2 টু দ্য পাওয়ার 3 থাকলে এটি 8 হতো, একটি বাদ গেলে 2 তার মানে 4 হতো। এইভাবে n থেকে 1 মাইনাস যাচ্ছে। আবার একটি ডি সমাণু L সমাণু, এক্ষেত্রে সদৃশ করাইল কেন্দ্র থাকায় আলোক নিষ্ক্রিয় মেসো সমাণুর সংখ্যা হবে 2 × 10⁻²/2। এক্ষেত্রে সদৃশ করাইল কেন্দ্র থাকায় আলোক সক্রিয় মেসো সমাণুর সংখ্যা হবে 2 × -2/2 সমান 2 0, অর্থাৎ একটি মেসো সমাণু সম্ভব। এক্ষেত্রে 2 - 2 যদি বেশি হতো এবং 2 দ্বারা ভাগ হতো তবে 0 চেয়ে বেশি হতো। সমাধানকৃত সমস্যা 2.5 আলোক সক্রিয় সংখ্যা নির্ধারণ ভিত্তি। 2 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড CH3 CHCl COOH এর কয়টি অপ্রতিসম কার্বন পরমাণু আছে এবং এর কয়টি পরমাণু সম্ভব তা সংশ্লিষ্ট ফর্মুলা ব্যাখ্যা করো।
প্রথমে করাইল কেন্দ্র নির্দিষ্ট করতে হবে, পরে এক বা একাধিক করাইল কেন্দ্র ভিত্তিক ফর্মুলা দ্বারা সমাণু সংখ্যা গণনা করা যাবে। প্রদত্ত যৌগের গাঠনিক সংকেত নিম্নরূপ। এক্ষেত্রে দেখা যাচ্ছে CH 3টি কার্বন আছে এবং 3টি কার্বনে ভিন্ন ভিন্ন যৌগ আছে। এক্ষেত্রে 2 নং কার্বন করাইল কেন্দ্র, এক্ষেত্রে 2 নং কার্বনটি করাইল কেন্দ্র, কারণ এতে 4টি ভিন্ন ভিন্ন মূলক, যেমন HCl CH3 COOH আছে। 2 টু দ্য পাওয়ার n ফর্মুলার ক্ষেত্রে n সমান 1 হওয়ায় আলোক সমাণু সংখ্যা 2 টু দ্য পাওয়ার n সমান 2টি। এটি D সমাণু, অপরটি হলো L সমাণু। যৌগের সংকেত থেকে গাঠনিক সম্বন্ধের সংখ্যা নির্ণয়। 2.7 টু ডিটারমিন স্ট্রাকচার আইসোমার্স নাম্বার ফ্রম কম্পাউন্ডস ফর্মুলা। যৌগের অনুচ্ছেদ আলোচনা ভিত্তি আমরা এখন যৌগের রাসায়নিক সংকেত এবং এর সম্ভাব্য অণুসমূহের মধ্যে চেইন সমাণু ও কার্যকারী মূলক সমাণু গাঠনিক সংকেত সংখ্যা নিয়ে নির্ণয় করব। চেইন সমানুতা অ্যালকেন সাইক্লো অ্যালকেন ও কার্যকারী মূলক সমানুতা অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল ইথার অ্যালডিহাইড কিটোন সমাবতা দেখানো। আগে অনুচ্ছেদের আলোচনা ভিত্তিক আমরা এখানে কোনো যৌগের রাসায়নিক সংকেত থেকে এর সম্ভাব্য সমাণুগুলোর মধ্যে চেইন সমাণু ও কার্যকারী মূলক সমানুতা গাঠনিক সংকেত সংখ্যা নির্ণয় করব। চেইন সমানুতা অ্যালকেন সাইক্লোহেক্সেন ও কার্যকারী মূলক সমানুতা অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল ইথার অ্যালডিহাইড ও কিটোন ভিত্তিক সম্ভাব্যতা দেখা হবে। যৌগে C পরমাণু সংখ্যা বৃদ্ধির সাথে চেইনের গাঠনিক সংখ্যা বৃদ্ধি পায়, যেমন 4টি C কার্বনের বেলায় 2টি চেইন বিন্যাস ও 5টি C কার্বনের বেলায় 3টি চেইন বিন্যাস ও 6টি C কার্বনের বেলায় 5টি বিন্যাস, 7টি C কার্বনের বেলায় 9টি বিন্যাস। যৌগে C পরমাণুর সাথে সংখ্যা বৃদ্ধি চেইনের সংখ্যা বৃদ্ধি পায়। 4টি C এর বেলায় 2টি, 5টি C এর বেলায় 3টি, 6টি C এর বেলায় 5টি, 7টি C এর বেলায় 9টি, 10টি C এর বেলায় 75টি বিন্যাস সম্ভব। যদি চেইন একটি C ডাবল বন্ড দ্বিবন্ধন C অর্থাৎ অ্যালকিনের বেলায় C পরমাণুর বলয় সংখ্যা অন্তর্ভুক্ত হয়, তবে সংখ্যা আরও বৃদ্ধি পায়, যেমন 5টি C পরমাণু দ্বারা একক সিগমা-বন্ধন সহযোগে দ্বিবন্ধন সহযোগে এবং সম্পৃক্ত কার্বন সহযোগে হাইড্রোকার্বন দেখানো হলো। শিকলের প্রতিটি কার্বন পরমাণু যোজনে 4 সঠিক গণনা করতে হবে। প্রতিটি C পরমাণু 4টি একক বন্ধন অথবা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন একক বন্ধন থাকা সম্ভব। এরপরের সমাধানকৃত সমস্যা অ্যালকোহল ইথার ও অ্যালডিহাইডের কিটোন সমাণু নির্ণয়। C3C8OH সম্ভাব্য সমাণু নির্ণয়। C6H6O এর সম্ভাব্য সমাণু নির্ণয়। সলিউশন: ক C6CH এর বেলায় নির্মুক্ত অ্যালকোহল ও ইথার সমাণুগুলো সম্ভব এবং C3H6O এর বেলায় নির্মুক্ত অ্যালডিহাইড কিটোন ও অ্যালকিন সমাণু সম্ভব। এক্ষেত্রে প্রথমটাতে ছিল প্রোপানল 1, প্রোপানল 2, মিথক্সি ইথেন বা মিথাইল ইথার। আর দ্বিতীয় বেলায় ছিল প্রোপানন 2, প্রোপিন 1 অল। এবার শুরু হচ্ছে 2.8 অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যৌগের প্রাথমিক অবস্থায় অ্যারোমেটিক যৌগ বলতে ফল, মূল ও বিভিন্ন উদ্ভিদ থেকে প্রাপ্ত সুগন্ধ বস্তুকে বোঝানো হতো। পরে রাসায়নিকবিদ দেখলেন যে অ্যারোমেটিক যৌগসমূহ অন্য সকল জৈব যৌগ থেকে রাসায়নিক ধর্মের বিশেষ পার্থক্য প্রকাশ করে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন আণবিক সংকেত সমতুলীয় ও সাইক্লিক, কিন্তু সাইক্লিক অ্যালকেন থেকে ভিন্ন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আণবিক গঠনে 6 কার্বন বিশিষ্ট এক বা একাধিক বলয় থাকে। এসব বলয়ে কার্বন কার্বন একক বন্ধন ও কার্বন কার্বন দ্বিবন্ধন একান্তর বন্ধন দেখানো হয়। বেনজিন C6H6 থেকে অ্যারোমেটিক শ্রেণীর যৌগ যুক্ত করা হয়। অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা: বেনজিন জাতক বেনজিনের মতো অসম্পৃক্ত যৌগ এবং হ্যাকেল নিয়মভিত্তিক N4/2 সংখ্যাকে সঞ্চারণশীল ইলেকট্রন সমন্বিত বলয় যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অ্যারিন বলে। এদের গঠনে 6 কার্বন বিশিষ্ট বেনজিনয়েড বলয় থাকে, যেমন বেনজিনের জাতক ন্যাপথলিন। বেনজিনের সমগোত্রক: বেনজিন হলো এক বা একাধিক H পরমাণু সংখ্যাকে অ্যালকাইল মূলক বা প্রতিস্থাপিত হলে উৎপন্ন বেনজিন অ্যালকাইল জাতকে বেনজিন সমগোত্রক বলে, যেমন মিথাইল বেনজিন বা টলুইন এবং ইথানল বেনজিন। দ্বিস্তরিত বেনজিনের বেলায় একটি প্রতিস্থাপক অবস্থান করে ও C1 ধরে নাম্বারিং করে অপরটির অবস্থান নির্ণয় করা হয়, যেমন ডাইমিথাইল বেনজিনের বেলায় CH3 মূলকের অবস্থান এরূপে নাম্বারিং করা হয়। এবার সাধারণত নামকরণের বেলায় 2টি মূলকের পাশাপাশি 2টি কার্বনের 2/1 অবস্থানে থাকলে ও অর্থ এবং বিপরীত অবস্থানে 1:4 অবস্থানে থাকলে প্যারা
এবং অপর 3 কার্বনে 1:3 অবস্থানে থাকলে মেটা যৌগ হয়, অর্থাৎ অর্থ প্যারা মেটা। ডাইমিথাইল বেনজিন ও জাইলিন দ্রাবক পদার্থ, এই তিনটি সমাণুর গাঠনিক সংকেত নাম হলো নিম্নরূপ: মিথাইল বেনজিন বা টলুইন, ইথাইল বেনজিন হচ্ছে অর্থ জাইলিন অর্থাৎ 1,2 ডাইমিথাইল বেনজিন, জাইলিন অর্থাৎ 1,3 ডাইমিথাইল বেনজিন, প্যারা জাইলিন অর্থাৎ 1,4 ডাইমিথাইল বেনজিন। অ্যারোমেটিক যৌগের উৎস: কোল ও পেট্রোলিয়াম হলো অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস। কয়লা এর বিধ্বংসী পাতন, যেমন 10 থেকে 12% জলীয় বাষ্পের মিশ্রণে বিটুমিন কয়লাকে 900 ডিগ্রি থেকে 1100 ডিগ্রি তাপমাত্রায় আবদ্ধ পাত্রে প্রাপ্ত কোলটার আলকাতরা থেকে এসব যৌগ পৃথক হয়। আলকাতরা থেকে অম্লীয়, ক্ষারীয় ও নিরপেক্ষ অ্যারোমেটিক যৌগ থাকে। আলকাতরা লৌহ নির্মিত রিটেট নিয়ে অংশ কলাম ব্যবহার করে ধীরে ধীরে 400 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আংশিক পাতন করলে নিম্নোক্ত তরল পাওয়া যায়। লঘু তৈল 70 ডিগ্রি সেলসিয়াস, পরিমাণ 5%। পতিত তরলের প্রধান উপাদানসমূহ বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, অ্যালিলিন ও ফেনল, অর্থাৎ বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, অ্যালিন ও ফেনল। মধ্যম তেল 171 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস, 7.5%। এক্ষেত্রে ফেনল, ক্রিসল, ন্যাফথলিন ইত্যাদি। ভারী তৈল 271 ডিগ্রি সেলসিয়াস থেকে 270 ডিগ্রি সেলসিয়াস, 10%। এক্ষেত্রে ক্রিসল, ন্যাফথলিন ও কুইনোলিন। সবুজ তৈল 271 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস, 20%। অ্যান্থ্রাসিন, ফিনান্থ্রিন ইত্যাদি। আর 5%। পিচ রিট্রেড অবশিষ্ট থাকে 57.5%, যেমন কোক, কার্বন। আলকাতরা থেকে অথবা লঘু তৈল থেকে বেনজিন ও টলুইন পৃথককরণ। আলকাতরা 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করে লঘু তৈলের মধ্যে প্রধানত নিরপেক্ষ যৌগ টলুইন, বেনজিন, জাইলিন ইত্যাদি হাইড্রোকার্বন ও ক্ষার জাতীয় অ্যানিলিন, পিরিডিন, থায়োফিন ও অম্ল জাতীয় পদার্থ ফেনল থাকে। লঘু তৈলকে প্রথমে গাঢ় H2SO4 পরে 10% NaOH দ্রবণ দ্বারা ধৌত করে পর্যায়ক্রমে ক্ষার জাতীয় ও অম্ল জাতীয় পদার্থ দূর করা হয়। ক্ষারীয় পদার্থ দূরীকরণ: অ্যানিলিন, অ্যানিলিয়াম সালফেট। অম্লীয় পদার্থ দূরীকরণ: ফেনল, দ্রবণীয় সোডিয়াম ফিনেট। পরে এই তৈল বারবার পানি দ্বারা ধৌত করলে অব্যবহৃত NaOH দ্রবীভূত হয়। শেষে লঘু তৈলকে আংশিক পাতন করে 70 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে ফলিত অংশকে সংগ্রহ করা হয়। এই অংশকে 90% বেনজল বলা হয়। এর 90% বেনজলে প্রধানত 84% বেনজিন, 13% টলুইন ও 3% জাইলিন থাকে। 90% বেনজলে আংশিক পাতন করে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবর্তিত করে পদার্থকে সংগ্রহ করলে মোটামুটি 99% বিশুদ্ধ বেনজিন পাওয়া যায়। বিশোধন: লঘু জলীয় তেলীয় আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথককৃত বেনজিন, টলুইন, থায়োফিন প্রভৃতি অবদ্রব্য মিশ্রিত থাকে। বিশোধিত জন্য এই বেনজিন হিম মিশ্রণ NaCl ও বরফ পানি 1:3 -22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করে 5.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিনে কঠিন ক্যালাস পাওয়া যায়। ওই ক্যালাসকে পৃথক করলে মোটামুটি অপদ্রব্যমুক্ত বেনজিন পাওয়া যায়, কিন্তু তবুও বেনজিনের সামান্য পরিমাণ থায়োফিন 0.5% থাকে। থায়োফিন মিশ্রিত ওই বেনজিনকে শীতল গাঢ় H2SO4 সাথে মিশিয়ে বারবার ঝাঁকালে থায়োফিন দূর হয়। অতঃপর ওই বেনজিন স্তরকে পৃথক করে অনার্দ্র CaCl2 এবং নিরোধক দ্বারা শুষ্ক করার পর 80.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে রাসায়নিকভাবে বিশুদ্ধ বেনজিন পাওয়া যায়। লঘু তেলের 110 ডিগ্রি থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন অংশকে 50% বেনজল ও 50% বেনজলের বেনজিন, 86% টলুইন ও সামান্য পরিমাণ জাইলিন থাকে। 90% বেনজল ও 50% বেনজলকে 108 ডিগ্রি থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করলে মোটামুটি বিশুদ্ধ টলুইন পাওয়া যায়। বেনজিন ও টলুইন এর বিভিন্ন প্রস্তুত পদ্ধতি। প্রিপারেশন অফ বেনজিন অ্যান্ড টলুইন। বেনজিন পদ্ধতিসমূহ: বেনজোল অ্যাসিড, লবণ ও সোডা লাইমের মিশ্রণ থেকে, ফেনল ও জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে,
অ্যাসিটিলিন থেকে বেনজিন, গ্রিকনাট বিকারক থেকে বেনজিন, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন। ডাইজোনিয়াম ক্লোরাইডের মধ্যে টলুইন পদ্ধতি 1, এটিকে উডস-ফিটিক বিক্রিয়া বলে, এবং 2 বেনজিন থেকে টলুইন, এটিকে ফ্রিডেল-ক্রাফট বা অ্যালকাইল হ্যালাইনেশন বলে। পেট্রোলিয়াম বেনজিন থেকে টলুইন উৎপাদন, অ্যারোমেটিকরণ, উদাহরণ 1 এবং উদাহরণ 2। এরপরে আছে টলুইন থেকে বেনজিন, বেনজিনের আণবিক গঠন এরপরে আলোচনা করা হবে। এখন উৎপন্ন পদার্থসমূহ। বেনজিন প্রস্তুতি পদ্ধতিসমূহ। বেনজোইক অ্যাসিড, লবণ ও সোলালামিন মিশ্রণ থেকে একে বিক্রিয়ায় ডিকার্বক্সিলেশন বলে, এবং ফেনলের গুঁড়া থেকেও তৈরি করা যায়, অ্যাসিটিলিন থেকেও তৈরি করা যায়, গ্রিকনাট থেকেও তৈরি করা যায়, বেনজেন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকেও বেনজিন তৈরি করা যায়, টলুইন পদ্ধতি থেকেও তৈরি করা যায়। টলুইন পদ্ধতি শুষ্ক ইথারের মাধ্যমে যে বেনজিন তৈরি হয় তাকে বলে উডস-ফিটিক, এবং বেনজিন থেকে টলুইন উৎপন্ন করা হয় ফ্রিডেল-ক্রাফট বা অ্যালকাইল হ্যালাইনেশন। আর এক্ষেত্রে অ্যানহেক্সন ও বেনজিনকে 500 ডিগ্রি তাপমাত্রায় 15 atm চাপ দিতে হয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে অ্যানহ্যাপটেন টলুইন জাইলিন পাওয়া যায়। এখন বেনজিনের আণবিক অরবিটাল গঠন। মলিকিউলার অরবিটাল স্ট্রাকচার অফ বেনজিন। বেনজিন ষড়ভুজ কাঠামো, প্রতিটি কার্বন কার্বন বন্ধন দূরত্ব সমান, এবং তা হল 0.139 ন্যানোমিটার, যা একক বন্ধন ও দ্বিবন্ধনের মাঝামাঝি। 6টি sp2 সংকরিত সি পরমাণুর প্রত্যেকে 2টি সংকর অরবিটাল দ্বারা পরস্পরের মধ্যে বলয়াকার 6টি সিগমা বন্ধন গঠন করে প্রত্যেকে সি পরমাণু বিশিষ্ট sp2 সংকর অরবিটাল H পরমাণুর সাথে sp2 s অরবিটাল অধিক্রমণে CH সিগমা অধিক্রম বন্ধন ঘটে। এক্ষেত্রে বেনজিন ষড়ভুজাকার সমতলীয় সিগমা বন্ধন গঠিত হয়। পরে প্রতিটি কার্বন পরমাণু অসংকরিত 2pz1 অরবিটাল পরস্পরের সাথে পাশাপাশি অতিক্রমণ করে 6টি ইলেকট্রনের একটি সুষম আণবিক পাই অরবিটাল ষড়ভুজাকার সমতলের ওপর নিচে সঞ্চারণশীল ডিলকলাইজড অবস্থান করে। বেনজিন অণুতে সিগমা বন্ধন দ্বারা গঠিত মূল কাঠামো ঠিক রেখে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সর্বদা স্থান পরিবর্তন করে, তাই পাই ইলেকট্রন অনুরণ বা রেজোনেন্স বলে। বেনজিনের বলয়ে পাই ইলেকট্রনের অনুরণনে বেনজিন ডাবল বন্ধন দূরত্ব হয় 0.139 ন্যানোমিটার, যা ইথেন ও ইথিলিনের কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব 154 ন্যানোমিটার বা 1.58 আর্মস্ট্রং, এবং 0.134 ন্যানোমিটার বা 1.34 আর্মস্ট্রংয়ের মাঝামাঝি হয়। বেনজিন ইথিলিনের মধ্যে ইলেকট্রন আকর্ষণ জোট বিক্রিয়া, যেমন ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষা ও অম্লীয় মাধ্যমে পানি শোষণ ইত্যাদি বিক্রিয়া দেয় না, বরঞ্চ প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। নিচে বেনজিনের আণবিক অরবিটাল চিত্রসমূহ দেখানো হলো। মাঝখানে 6 এর ষড়ভুজ সমতলটি সিগমা বন্ধন দ্বারা সৃষ্ট, ওপরে নিচে পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণ। 6 এর ষড়ভুজাকার সমতলের ওপর নিচে বৃত্তাকার সঞ্চারণশীল পাই ইলেকট্রন মেঘ। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়া। রিঅ্যাকশন অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। বেনজিনের বিক্রিয়াকালে আক্রমণকারী ইলেকট্রন পাই ইলেকট্রন মেঘের প্রথমে আক্রমণকারী বিক্রিয়া শুরু করে। বেনজিন সত্যিকার অর্থে একদিকে অসম্পৃক্ত যৌগের মতো সংযোজন বিক্রিয়া এবং অপরদিকে অসম্পৃক্ত যৌগের মতো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অর্থাৎ এটি একই সাথে অসম্পৃক্ত যৌগের মতো সংযোজনও দেয়, আবার সম্পৃক্ত যৌগের মতো প্রতিস্থাপন বিক্রিয়াও দেয়। সম্পৃক্ত যৌগ প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অসম্পৃক্ত যৌগ সংযোজন বিক্রিয়া দেয়। বেনজিন অণুতে কার্বন কার্বন এর 6টি পাই বন্ধন নির্দিষ্ট অণুতে আবদ্ধ থাকে না। ওই 6টি পাই বন্ধন sp(z1) সঞ্চারণশীল অবস্থায় থাকে, একে পাই ইলেকট্রন অনুরণন বলে। বেনজিনের দুটি প্রান্তের অনুরণনে ক ও খ এর মধ্যবর্তী সংকর কাঠামো গ দ্বারা বোঝানো হয়। এই অনুরণন সংকন চিত্র অঙ্কন করা সম্ভব নয়, তবে সাধারণত ষড়ভুজের মধ্যে বৃত্ত দিয়ে এই কাঠামো দেখানো হয়। সিসি বন্ধনের দূরত্ব 0.154 ন্যানোমিটার, ইথিলিনে সিসি বন্ধনের দূরত্ব 1.345 ন্যানোমিটার, বেনজিনে সিসি বন্ধনের দূরত্ব উভয়ের মাঝামাঝি, অর্থাৎ ইথেন এবং ইথিলিনের মাঝামাঝি 0.139 ন্যানোমিটার। বেনজিনের সংযোজন। অ্যাডিশন ইন বেনজিন। হাইড্রোকার্বন সংযোজন। নিকেলের চূর্ণক প্রভাবে উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন বাষ্প OH2 সংযোজন হয়ে হেক্সেন উৎপন্ন করে। প্রতিটি অণু বেনজিনে 3টি অণু হাইড্রোজেন যুক্ত থাকে। হ্যালোজেন উজ্জ্বল আলোকে বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে এক অণু বেনজিন ও 3 অণু ক্লোরাইডের সাথে সংযোজন বিক্রিয়ায় জীবাণুনাশক
বেনজিন ক্লোরাইড বা গ্যামাক্সিন পাউডার ও লিন্ডেন উৎপন্ন করে। একে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন পাউডার বা লিন্ডেন বলে। উপরোক্ত H2 সংযোজন প্রক্রিয়ায় Cl2 সংযোজন বিক্রিয়ায় 1 মোল বিক্রিয়ায় 3 মোল H2 ও 3টি মোল H2 এর সাথে বিক্রিয়া করেছে। এতে প্রমাণিত হয় বেনজিন অণু 3টি পাই বন্ধন আছে, অর্থাৎ বেনজিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওজন সংযোজন সাধারণত তাপমাত্রায় নিষ্ক্রিয় CCl4কে দ্রবীভূত বেনজিনের সাথে সংযোজন বিক্রিয়ায় বেনজিল ট্রাইওজন উৎপন্ন করে। ওই বেনজাইডকে জিঙ্কের গুঁড়ো ও পানি সহ উত্তপ্ত করলে আর্দ্র বিশেষণে গ্লাইঅক্সল উৎপন্ন হয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে C3 সংযোজন বিক্রিয়ায় ওজোনাইড গঠন এবং উৎপাদ যোজনকে উত্তপ্ত করে পানি আর্দ্র বিশেষণে উভয় বিক্রিয়ায়, এক্ষেত্রে ওজোনাইসিস বলে। এই উভয় বিক্রিয়া দ্বারা যৌগযৌগে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন অবস্থান করা যায়, কিন্তু পাই বন্ধনের সংখ্যা নির্ণয় করা যায় না, কারণ একটি পাই বন্ধন সমন্বিত দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন 1 মোল ওজন যুক্ত হয়। অনুরূপভাবে দুটি পাই বন্ধন সমন্বিত কার্বন কার্বন ত্রিবন্ধন 1 মোল ওজন যুক্ত হয়ে থাকে, যেমন ইথিন ও ইথাইন। এক্ষেত্রে 1 মোল ওজন যুক্ত হয়ে ওজোনাইড গঠন করে। বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হ্যালোজেনেশন। হ্যালোজেন বাহক যেমন শুষ্ক AlCl3 BFeBr2 এর উপস্থিতিতে Cl2Br2 বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দ্বারা হ্যালোবেনজিন উৎপন্ন করে। বেনজিনে পলস্থাপিত H পরমাণু হ্যালোজেন বাহক শুষ্ক AlCl3 এর উপস্থিতিতে হ্যালোজেনের পরমাণু দ্বারা প্রতিস্থাপিতকে হ্যালোজেন বলে। এরূপে বেনজিন C3H3 এর অণু 6টি H পরমাণু সম্পৃক্ত Cl পরমাণু দ্বারা প্রতিস্থাপনে হেক্সাক্লোরোবেনজিন C6HCl উৎপন্ন হয়। এটির অণুতে কোনো H পরমাণু নেই। এই C6HCl পশুর ও মানুষের লিভারে কিডনির ক্ষতি করে ও ক্যান্সার সৃষ্টি করে। এজন্য ফাঙ্গিসাইড বা ছত্রাক বিনাশকে 1945 থেকে 1960 সাল পর্যন্ত ব্যবহৃত হলেও বর্তমানে পরিবেশে দূষক রূপে এটি ব্যবহার নিষিদ্ধ। অতীতে ফাঙ্গিসাইড রূপে এটি ব্যবহৃত হতো, যেটিকে বলা হতো হেক্সাক্লোরো। 1945 থেকে 1960 সাল পর্যন্ত। ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশল। প্রথম ধাপে ইলেকট্রোফাইল ক্লোরোনিয়াম আয়ন ক্লোরিন উৎপন্ন হয়, যা দ্বিতীয় ধাপে বেনজিন ক্লোরাইড বনামে পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। শেষ ধাপে ইলেকট্রোফাইলের সংস্পর্শে সিগমা কমপ্লেক্স উপকরণ থেকে অপসারিত হয়ে উৎপাদে ক্লোরোবেনজিন সৃষ্টি হয়। নাইট্রেশন। প্রায় 60 এর গাঢ় H2SO4 গাঢ় HNO3 এর মিশ্রণে বেনজিন বিক্রিয়ায় নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এক্ষেত্রে নাইট্রোবেনজিন নাইট্রোনিয়াম আয়ন দ্বারা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটে। এক্ষেত্রে 100°C মেটা ডাইনাইট্রোবেনজিন উৎপন্ন হয়। বেনজিন বলয়ে উপস্থিত H পরমাণু গাঢ় H2SO4 গাঢ় HNO3 এর অ্যাসিডের মিশ্রণ থেকে সৃষ্ট নাইট্রোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত নাইট্রেশন বলে। নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। নাইট্রেশন বিক্রিয়া হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাই প্রথম ধাপে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন ও গাঢ় HCl আয়ন গাঢ় H2SO4 আয়নের প্রভাবে উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে বেনজিন ক্লোরাইড পাই বন্ধন দ্বারা আকৃষ্ট হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। এক্ষেত্রে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল আলোচনা করা হলো। সালফোনেশন বিক্রিয়ার কৌশল আলোচনা করা হলো। সালফোনেশন বিক্রিয়ার মধ্যে সিগমা কমপ্লেক্সের কৌশল আলোচনা করা হলো এবং এরপরে ফ্রিডেল ক্রাউড বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হবে, যেখানে অনার্দ্র AlCl3 ব্যবহার করা হয়। অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন নিয়ে আলোচনা করা হলো। অ্যালকাইলেশনে দেখা যাচ্ছে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইডের সাথে টলুইন উৎপন্ন হয়। অন্যদিকে অ্যাসাইলেশনের ক্ষেত্রে অ্যাসিটালিন ক্লোরাইড এবং অনার্দ্র AlCl3 দ্বারা বেনজিনের পরিবর্তে টলুইনের পরিবর্তে অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপরে এখানে অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল দেখানো হলো এবং অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশলের বিস্তার করা হলো। জেনে নাও ফ্রিডেল ক্রাউড বিক্রিয়ায় হ্যালোজেন বিক্রিয়া অনার্দ্র AlCl3 ব্যবহার হয় কেন? ফ্রিডেল ক্রাউড বিক্রিয়ায় হ্যালোজেন হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেমন বেনজিন সংঘটিত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক হলো ইলেকট্রোফাইল। তাই মূল বিক্রিয়ার অণু ভেঙে ইলেকট্রোফাইল তৈরির জন্য প্রভাবকগুলোকে লুইস অ্যাসিড অনার্দ্র AlC ব্যবহৃত হয়। অনার্দ্র AlC এর অণুতে 3 জোড়া বন্ধন ইলেকট্রন যুগল থাকে, এটি অষ্টকপূর্ণ, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি রয়েছে। তাই মূল বিক্রিয়ক অ্যালকাইল হ্যালাইড RX, অ্যাসাইল হ্যালাইড RCXX ও হ্যালোজেন অণুর সমযোজী বন্ধনে অসম বন্ধন প্রক্রিয়ায় ভাঙন প্রভাবরূপে অনার্দ্র AlCl3 ব্যবহার করে অন্তর্বর্তী AlCl3X আয়ন ও ইলেকট্রোফাইল তৈরি করা হয়। এদের লুইস অ্যাসিড রূপে অনার্দ্র AlC ও অনার্দ্র FeCl3 ও BF তৈরি করা হয়।
শুষ্ক বনাদ্র অবস্থায় AlCl3 ব্যবহার করা হয়, জলীয় সংস্পর্শে AlCl3 অনাদ্র বিশ্লেষিত হয়। তখন AlCl3 যে কোনো লুইস ক্যাসল গ্রুপে ইলেকট্রোফাইলের ভূমিকা রাখতে পারে না। অ্যারোমেটিসিটি। রাসায়নিকবিদ হাকেল অ্যারোমেটিক যৌগের বিশেষ ধর্ম বা অ্যারোমেটিক্সকে প্রকাশ শর্ত রূপে সঞ্চালনশীল পাই ইলেকট্রন সংযোগে আণবিক অরবিটাল গঠন তত্ত্ব উপস্থাপন করেন, একে হাকেল তত্ত্ব বলে। এই তত্ত্বে এক বা একাধিক কার্বোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ ও সাইক্লোঅ্যানোন অ্যারোমেটিক ব্যাখ্যা করা সম্ভব। হাকেলের প্রস্তাবিত অ্যারোমেটিক প্রকাশ শর্তগুলোকে হাকেলের রুল বলে। হাকেলের নিয়মগুলো: যৌগ গঠন চ্যাপ্টা সমতুল্যের চাকরিক হতে হবে, চক্রের বলয় গঠন পরমাণুর সংখ্যা 5 অথবা 6 হতে হবে, ওই বলয় সিস্টেম সব অরবিটাল গঠন পূর্ণ হতে থাকে, বলয় বা চক্র গঠনকারী অণু পি অরবিটাল থাকতে হবে এবং চলে মূল তলে ওপর দিয়ে অধিক্রমণ সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকবে। আণবিক সংকেত অবশ্যই 4n+2 নির্ধারিত হবে। সঞ্চালনশীল ইলেকট্রন পাই 4n+2 নিয়মে ত্রিভুজাকার সাইক্লোহেক্সেন বোঝায়, পঞ্চভুজাকার কম হওয়ায় n সমান 0 হয়েছে, পঞ্চভুজের কম সমান 0 হয়েছে। সঞ্চালনশীল পাই ইলেকট্রন সংখ্যা ষড়ভুজ বেনজিন ও পঞ্চভুজ, এগুলো হলো ফিউরান, থায়োফিন, পাইরোল ও পিরিডিন। সাইক্লোহেক্সেন পঞ্চভুজাকার হেটারো নিঃসর্গ যৌগ থাকে। এবং জেনে নাও, পঞ্চভুজাকার হেটারোসাইক্লিক ফিউরান, থায়োফিন ও পাইরোল এর গাঠনিক সংকেত দুটি পাই বন্ধন অর্থাৎ পাই ইলেকট্রন দেখানো হয়, কিন্তু হেটারো পরমাণু N ও S এর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল পি অরবিটালের ওই 4টি পাই ইলেকট্রন সিস্টেমের অংশ নিয়ে 6টি সঞ্চালনশীল ইলেকট্রন রূপে 4n+2 = 6 সংখ্যা পূর্ণ করে থাকে। তাই পাইরোল, NH, ফিউরান এবং থায়োফিন প্রত্যেকেই এক একটি অ্যারোমেটিক যৌগ। আবার বলছি, পাইরোল, ফিউরান, থায়োফিন, পাইরোল, ফিউরান, থায়োফিন ইত্যাদি অ্যারোমেটিক যৌগ। ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ কেন? ন্যাপথলিন C10H8 এর আণবিক গঠনে দুটি বেনজিন রয়েছে। এই দুটি বেনজিন বলয়ে 5টি দ্বিবন্ধন সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে, যা হাকেলের সংখ্যা 4n+2 4 × 2 + 1 এর দ্বারকে সমর্থন করে। তাই আধুনিক হাকেল নিয়ম মতে ন্যাপথলিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ন্যাপথলিনের গাঠনিক সংকেত দেখানো হলো। ন্যাপথলিন এলিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন এলিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক কম্পাউন্ডস। আমরা এর মধ্যে যৌগযৌগের শ্রেণীভাগ হতে মুক্তশিকল ও বদ্ধশিকল ব্যাপারে জেনেছি। আবার বদ্ধশিকল হাইড্রোকার্বন মধ্যে অ্যালিসাইক্লিক ও অ্যারোমেটিক যৌগ গঠনগত পরিচয় জেনেছি। এসব অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন বলয়ে থাকে। বেনজিন বলয়ে প্রতিটি C পরমাণু sp2 সংকরিত অবস্থায় থাকে এবং বলয়স্থিত 6টি C পরমাণু অসংকারিত sp যার ইলেকট্রন ষড়ভুজ বলয়ে সঞ্চারণশীল অবস্থায় অবস্থান করে। অ্যালিফ্যাটিক ও অ্যালকিনের বেলাও হাইড্রোকার্বন দুটি C পরমাণু sp2 সংকরিত অবস্থায় থাকে। অ্যালকিনের বেলায় সৃষ্ট কার্বন কার্বন দ্বিবন্ধন ও কার্বন কার্বন পাই বন্ধন সংশ্লিষ্ট দুটি C পরমাণু আবদ্ধ অবস্থায় বন্ধন হয় 134 ন্যানোমিটার, কিন্তু বেনজিন অণুতে 6টি C পরমাণুর মধ্যে সিগমা বন্ধন দ্বারা গঠিত মূল কাঠামো ঠিক রেখে 6 C পরমাণু কাঠামো ইলেকট্রন ইলেকট্রন থাকায় বন্ধন দূরত্ব 134 ন্যানোমিটার থেকে বৃদ্ধি পেয়ে বেনজিনে 129 ন্যানোমিটার হয়েছে, ফলে বেনজিনের কাঠামো স্থায়িত্ব পেয়েছে।